আপনি দেখেন ক্ষমার ভাষা কি বলেছে, বিজ্ঞাপনের মতোই ধোঁয়াশা করে ফেসবুকে বিবৃতি দিয়েছে আপনার এখানে। তিনি একজন কি, সারার আহমেদ জীবন, তিনি বলছেন আমি একজন নির্মাতা এবং অভিনেতা হিসেবে সবার কাছে পরিচিত। বিগত 2 দশক ধরে আমি নির্মাণ ও অভিনয়ের সাথে জড়িত। সম্প্রতি কোকাকোলা বাংলাদেশের সাথে তাদের একটি বিজ্ঞাপন নির্মাণ এবং অভিনয় করার জন্য নিয়োগ করেছিল। আমি শুধুমাত্র তাদের দেয়া তথ্য উপাত্তর কাজটি তুলে ধরেছি। আপনার বিবেকের কাছে হ্যাঁ, প্রশ্ন, কিন্তু এখানে অভিনেতাদের মানে অভিনেতা কেন, অভিনেতাদের অভিযুক্ত করবার কতটুকু সুযোগ রয়েছে? কেন? তারা তো আসলে অবশ্যই পেশাগত অবশ্যই কারণে না, তারা বিভিন্ন ধরনের সাগর অভিনয় ভাই, অভিনয়। সাগর হ্যাঁ। অবশ্যই সুযোগ আছে। আপনি আমাকে টকশোতে দাওয়াত দিয়েছেন, কিন্তু পার্সোনালি আপনি ইনবক্সে মেসেজ দিয়ে আপনি যদি প্রভাবিত করেন, আমি তো আপনার কথা শুনবো না। আমার যদি বিবেক থাকে, আমি বিবেক নিয়ে কথা বলবো। আমি কেন আপনার কথা শুনতে যাব? আপনি পরিচালক, আপনি দাওয়াত রাইট। দিতেই পারেন, কিন্তু একজন অভিনয় শিল্পী, তার মাথায় রাখতে হবে যে বাংলাদেশের মানুষ নিয়ে খেলা করার সুযোগ নেই। এটা কিন্তু পরিকল্পিতভাবে হচ্ছে, আজকে হচ্ছে তা আমি কিন্তু আমি নয়। একটু একটু আপনার সাথে একটু ইন্টারফেয়ার করতে চাই এখানে। জি, আপনি যেটা জি। বললেন যে অভিনেতার কি দায় আছে। আচ্ছা, যদি কোনো ব্যক্তি মজুরি দিয়ে কোনো চোর নিয়োগ করে, আর সে যে চোর যদি বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চুরি করে, আর তার কি কথা বলার কোনো সুযোগ আছে যে আমার তো এখানে করার কিছু নাই, আমি শুধুমাত্র পারিশ্রমিকের বিনিময়ে কাজ করেছি? এ কথা বলার কি কোনো সুযোগ আছে? শিমুল শর্মা উনিও একটি প্রতিবাদ তার মতো করে হ্যাঁ তিনি দিয়েছেন। কারো ভাষাই এখানে কিন্তু চূড়ান্ত ভাবে প্রমাণ হয়নি যে তিনি আমাদের জায়গাকে শ্রদ্ধা করে করেছেন। আজকের যারা সরকার ব্যবস্থা রয়েছে তারা ইসরায়েলের সাথে সুসম্পর্ক করছে, প্রতিবাদ করতে পারবেন। আপনি যদি আওয়ামী লীগের হয়ে থাকেন, আপনি যদি মনে করেন যে মুসলমানের রক্ত ঝরানো অন্যায়, আপনি প্রতিবাদ করেন। আপনার আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে হবে না, চুরি করার বিরুদ্ধে কথা বলতে হবে না, রাতের বেলা ভোট কারচুপি করেছেন সে নিয়ে প্রতিবাদ করতে হবে না। অন্তত পক্ষে মুসলমান দাবি করলে আপনি এই বিষয়গুলো প্রতিবাদ করতে পারবেন। যদি না পারেন, বুঝতে হবে আপনার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ না, আপনার কালেমা হচ্ছে আওয়ামী লীগ আর আওয়ামী লীগের শেখ হাসিনা। এই কারণে আপনার কাছে এই জিনিসগুলোকে কোনোভাবে গুরুত্বপূর্ণ মনে হয় না। আমি তো বারবার বলেছি, এটাকে নিয়ে আপনি আমাদের আভ্যন্তরীণ রাজনীতিকে কেন মানে কেন নয়, কেন নয়, সমগ্র রাষ্ট্রীয়, সাগর ভাই এটাই হচ্ছে আজকের দুঃখজনক যে আপনার কাছে কোকাকোলা হেডলাইন করে আপনি টকশো করছেন। আপনার কাছে বিবেকের কাছে প্রশ্ন তুলি, আপনি একদিন করেছেন কিনা উইদাউট ইসরায়েল এই শব্দ নিয়ে স্পেশাল টকশোর আয়োজন করেছেন কিনা? আমি যদি না করেছেন আমার মনে আছে, আমি রেগুলার আসি, কিন্তু এটাই হচ্ছে আমাদের সীমাবদ্ধতা যে আমরা করতে পারি না। কারণ ইসরায়েল শব্দটা কোনো কোম্পানি বাতিল করে নাই সাগর ভাই, ইসরায়েল শব্দটা বাতিল করেছে স্বয়ং শেখ হাসিনা, স্বয়ং ভারতীয় তাবেদার দালালরা, স্বয়ং আওয়ামী লীগের লোকেরা। আর সে কারণেই মিডিয়াগুলো প্রতিবাদ আমরা দেখেছি সরকার তো ইসরায়েলের বিষয়ে সবসময় প্রতিবাদী, এবং কিছুদিন আগে তো ছাত্রলীগ তো আপনার মিছিল করেছে, প্রতিবাদ করেছে। সেটাই তো আমি বললাম, লেবাস ধরেছে, সেটাই তো আমি বললাম। আপনি আমাকে মুখে খাবার দিবেন, অন্যদিকে আমার বাড়ির জমি জমা সবকিছু আপনি আইডেন্টিটি আমার ক্রাইসিস করে দিয়ে আপনি লিখে নিয়ে যাবেন আর বলবেন ফয়জুলকে একটা বিশেষ ঘরে ঢুকিয়ে বিশেষ অক্ত ভাত খাওয়ানো হচ্ছে। আপনি কয়দিন খাওয়াবেন? কয়েকদিন পরে বাংলাদেশের পরিস্থিতি এমন হবে যে আজকের আপনি বাংলাদেশে পাসপোর্ট উঠিয়ে দিয়েছেন, এই পাসপোর্টে নাম উঠতে উঠতে এটা একটা প্রসিদ্ধ হয়ে যাবে। আপনি দেখেন কত বড় নির্লজ্জ বেহায়ার দল ওদের স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছে। এই মন্তব্যের পরে এখন পর্যন্ত সরকারের তরফ থেকে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে যে না আসলেই তো এটা একটা মিস্টেক, এটাকে আমরা উদ্যোগ করতে চাই? করেছে? করে নাই। তার মানে কি দাঁড়াচ্ছে? একটা ধ্যাত্রা স্যাঁচরা স্বভাবের সরকার, যারা এই ধরনের কথা বললে তাদের কিচ্ছু আসে যায় না, তারা সারাক্ষণ তাদের যা এজেন্ডা সেটাই বাস্তবায়ন করছে। অতএব আমি মনে করি বাংলাদেশের যে কোনো ধরনের প্রতিবাদ, সেই প্রতিবাদের মূল জায়গায় যেতে হবে, মূল জায়গায় আঘাত করতে হবে। আমি তো সব সময় বলি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, ধর্মের বিরুদ্ধে কথা বলে, কিংবা এই ধরনের অ্যাক্টিভিটিসের সাথে সম্পৃক্ত থাকে, আমি প্রতিবাদ করব সংসদে গিয়ে, সমস্যা কোথায়? কিন্তু আপনি প্রতিবাদ করতে পারবেন না, আপনি ধর্ম ব্যবসা করবেন আর আপনারা যা ইচ্ছে তাই করবেন। এখন দেখেন আওয়ামী লীগ এই যে কোকাকোলা নিয়ে সমালোচনা হবে, অন্য কিছু নিয়ে সমালোচনা হবে, আপনারাই বলেছেন, এই যে রিপন ভাই খুব তদন্ত করে বের করে ফেলেছে যে বাংলাদেশে কারা কারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর, কারা কারা এটা ডিলার, তাদের তালিকা চলে এসেছে। এই ডিলারের তালিকায় তো শেখ হাসিনা নাই। যদি আজকের এই পাসপোর্টের ডিলার যে নিয়েছে তিনি তো শেখ হাসিনা, সেই শেখ হাসিনা আজকের এই ডিলার নিয়েছে বিদায় সংবাদপত্র চুপ, বাংলাদেশের প্রতিবাদ হচ্ছে না, প্রতিরোধ হচ্ছে না। আমি ব্যক্তিগতভাবে তাদের রাজনৈতিক আদর্শের বিরোধী হতে পারি, আমি তাদের বিরুদ্ধে কথা বলতে পারি,
কিন্তু এই জায়গায় একটা সৎ মানুষ এসে জবাব দিয়ে যান যে না, আমি আগামী 1 সপ্তাহের মধ্যে পাসপোর্টে ইসরায়েল শব্দটা আবার সংযুক্ত করে বলে দিব যে বাংলাদেশের কোনো মানুষ ইসরায়েলে যাবে না, ইসরায়েলের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তাদের সাথে আমরা কোনো ধরনের সম্পর্ক রাখতে চাই না। এই ধরনের মন্তব্য আসবে কিনা সেটাই আমাদের দেখার বিষয়। আমাদের কথা বলার মাঝেই একটা খবর দেখলাম, সে যে কোকের আলোচিত বিজ্ঞাপনটি ইউটিউব থেকে সরিয়ে ফেলার খবর প্রকাশিত হওয়ার পর আবারও বিজ্ঞাপনটি পাবলিক করেছে কোকা কোলা ইউটিউব চ্যানেল। সুতরাং মানে এখানে তাদের বিষয়ে যেটি আমরা এতক্ষণ ভেবেছিলাম যে তারা হয়তো এই আন্দোলনের কারণে সরিয়ে নিয়েছে বিজ্ঞাপনটি আসলে সরিয়ে নেওয়া হয়নি, তারা সরিয়ে নিয়েছিল কিছুক্ষণের জন্য, আবারও সেটিকে তারা পাবলিশ করেছে। তার মানে হচ্ছে এটাও এক ধরনের জাতির সাথে বেইমানি। আমি তো সেজন্য আপনাকে 2টা নিউজ শেষ করে দিচ্ছি, আপনাকে পড়িয়ে শুধু শুনিয়ে আমি টকশো শেষ করব। আপনি দেখেন যে আজকের যারা আপনার পেজেও এসেছে, আপনি আপনাদের মিডিয়াতে দিয়েছেন যে এই 2 জন ব্যক্তি যে ক্ষমা চেয়েছে, অনেকেই বলছে যে তারা ক্ষমা চেয়েছে, তাদের এই ক্ষমা বিশাল কিছু অর্জন হয়েছে, কিন্তু আপনি দেখেন ক্ষমার ভাষা কি বলেছে, বিজ্ঞাপনের মতোই ধোঁয়াশা করে ফেসবুকে বিবৃতি দিয়েছে আপনার এখানে। তিনি একজন কি সারার আহমেদ জীবন, তিনি বলছেন আমি একজন নির্মাতা এবং অভিনেতা হিসেবে সবার কাছে পরিচিত। বিগত 2 দশক ধরে আমি নির্মাণ ও অভিনয়ের সাথে জড়িত। সম্প্রতি কোকাকোলা বাংলাদেশের সাথে তাদের একটি বিজ্ঞাপন নির্মাণ এবং অভিনয় করার জন্য নিয়োগ করেছিল। আমি শুধুমাত্র তাদের দেয়া তথ্য উপাত্তর কাজটি তুলে ধরেছি। আপনার বিবেকের কাছে কিন্তু এখানে অভিনেতাদের মানে অভিনেতাদের অভিযুক্ত করবার কতটুকু সুযোগ রয়েছে? তারা তো পেশাগত কারণে তারা বিভিন্ন ধরনের অভিনয়। সাগর অবশ্যই সুযোগ আছে। আপনি আমাকে টকশোতে দাওয়াত দিয়েছেন, কিন্তু পার্সোনালি আপনি ইনবক্সে মেসেজ দিয়ে আপনি যদি প্রভাবিত করেন, আমি তো আপনার কথা শুনবো না। আমার যদি বিবেক থাকে আমি বিবেক নিয়ে কথা বলবো, আমি কেন আপনার কথা শুনতে যাবো? আপনি পরিচালক, আপনি দাওয়াত দিতেই পারেন, কিন্তু একজন অভিনয় শিল্পী তার মাথায় রাখতে হবে যে বাংলাদেশের মানুষ নিয়ে খেলা করার সুযোগ নেই। এটা কিন্তু পরিকল্পিতভাবে হচ্ছে। আজকে হচ্ছে একটু আপনার সাথে একটু ইন্টারফেয়ার করতে চাই এখানে। আপনি যেটা বললেন যে অভিনেতার কি দায় আছে, আচ্ছা যদি কোনো ব্যক্তি মজুরি দিয়ে কোনো চোর নিয়োগ করে, আর সে যে চোর যদি বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চুরি করে, আর তার কি কথা বলার কোনো সুযোগ আছে যে আমার তো এখানে করার কিছু নাই, আমি শুধুমাত্র পারিশ্রমিকের বিনিময়ে কাজ করেছি, এ কথা বলার কি কোনো সুযোগ আছে? এরপরে দেখেন, অনেক ধন্যবাদ নোমানী ভাইকে। এরপরে দেখেন যে বিজ্ঞাপন প্রচার হবার পর থেকে আমি আপনাদের অনেক মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করছি। আপনাদের প্রতি সম্মান জানিয়ে আমার বলতে চাই, কাজটি শুধুই আমার পেশাগত জীবনের একটি অংশীদার। আমার পেশাগত যোগ্যতা কি হবে, আমার পেশাগত দায়িত্ব কি হবে, সেটা আমাকে ডিসাইড করতে হবে। এখন আমি ডক্টর ফয়জুল বাংলাদেশের যে কোনো কারেন্ট ইস্যুতে কথা বলি, কিন্তু কালকে আপনি শিখিয়ে দিলেন, তাই বললাম যে হ্যাঁ কথা যেহেতু বলি, উনি শিখিয়ে দিয়েছে তাই বলেছি, এটা আমার দোষ নয়। আমার বিবেক কি সেখানে কাজ করেছে? শুধু কি তিনিই বলেছে, একই কাজ অন্যরাও করেছে। এই যে আরো একজন যে ব্যক্তি করেছেন, কি বলেছেন, শিমুল শর্মা, উনিও একটি প্রতিবাদ তার মতো করে হ্যাঁ তিনি দিয়েছেন। কারো ভাষাই এখানে কিন্তু চূড়ান্ত ভাবে প্রমাণ হয়নি যে তিনি আমাদের জায়গাকে শ্রদ্ধা করে করেছেন। পেশাগত জায়গায় দায়িত্ব পালন আপনি করতেই পারেন। তারা ক্ষমা চেয়েছে, তাদের কাজটি তারা দেখা যাচ্ছে যে এটার জন্য তারা এবং তখনই তারা সেটাকে সরিয়ে নিচ্ছে, কিংবা তারা সেখানে আজকের কি বলে নতুন করে তাদের বক্তব্য উপস্থাপন করছে, যখন তারা দেখছে যে আহারে নাটক করে ভিউ ব্যবসা করে আমি চলছি, তাও এখন শেষ হয়ে যাচ্ছে, বাংলাদেশে আমাদের অবস্থান 0 হয়ে যাবে, অতএব সেখান থেকে উত্তরণের একটি মাধ্যম তারা খুলছে। আপনি দেখেন সাগর ভাই, 30 সেকেন্ডে শেষ করছি, সর্বশেষ যে পয়েন্টটা বলতে চাই, বাংলাদেশে যা কিছু হয় সবকিছু উচকে দিয়ে, আপনি মনে করেন কি গত কয়েক মাস আগে বাংলাদেশে একটা সমাজ বিজ্ঞান বইতে কি হিন্দুদের একটা মূর্তির সাথে বাংলাদেশের কোরআন শরীফের সাথে আপনার মিলিয়ে একটা মোলার ছাপিয়ে দিল। কি বললো? মোলারটি প্রিন্টিং মিস্টেক হয়েছে। ডু ইউ থিঙ্ক দ্যাট ইট ইজ ট্রু? হাউ ইজ পসিবল? আপনি প্রিন্টিং মিস্টেক কোন জায়গায় হয়? একটা বইয়ের মোলার, এটাকে কতবার আপনি চেক করেছেন, কতবার আপনার সম্পাদনা করেছেন, তারপরে প্রিন্টিং সেকশনে ডিজাইন হয়ে গিয়েছে, 4 কালার প্রিন্ট হয়েছে, স্কুলে বিতরণ হয়েছে, তারপরে বলছেন এটা হচ্ছে সুরসুরি, এটা হচ্ছে জনগণকে। তার মানে আপনি মনে করছেন এখানে সরাসরি রাষ্ট্রের একটা ইন্ধন রয়েছে, রাষ্ট্রের এখানে যোগাযোগের সম্পর্ক রয়েছে, এটা আপনি বলতে চাচ্ছেন? শুধু এইটাই নয়, এভাবে করে ট্রান্সজেন্ডার ইস্যুতে আপনার ওই অল্টনের বিজ্ঞাপন, ওটাও একটা সুরসুরি। যারা করছে তারা হয়তো অনেক সময় নাও জানতে পারে, কিন্তু যারা করাচ্ছে তারা জানে, আর যারা প্রশ্রয় করছে এভাবেই যারা করছে তারা নাও জানতে পারে, কিন্তু যারা করাচ্ছে তাদের হয়তো অন্যরকম উদ্দেশ্য রয়েছে, এবং এভাবে করেই আজকের বাংলাদেশের মানুষের মধ্যে বিভ্রান্তি। সিদ্দিকুর রহমান।